ইএসডিও এবং পিকেএসএফের সহযোগিতায় আমরা 20 জন নারী কৃষানি এখানে টিউলিপ চাষ করছি 2 একর জমিতে। 2 একর জমিতে প্রায় 1 লক্ষ বাল্ব আমরা চাষ করছি। এর মধ্যে 85,000 বাল্ব আমরা জমিতে চাষ করছি, বাকি 15,000 বাল্ব আমরা টপ করছি। এবারে আমরা বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করছি। আমরা এখানেও অনেক কয়েক জেলা থেকে মানুষ দেখতে আসে। এত সুন্দর একটা ফুলের বাগান হয়েছে, মানে দেখার মতো। অনেক লোকজন এখানে আসতেছে, দেখতেছে, এবং আমরা এই ফুল ঢাকায় পাঠাইতেছি, ঢাকায় বিক্রি করতেছি। টব 100 টাকা, 150 টাকা, 3 রকমের টব আছে, বাঁশের টব আছে, চটের টব। আমরা এখানে ভলান্টিয়ার হিসেবে আছি। আমি ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে আসার পর এখানে সময় দেই। এবারে যদি আমরা লাভজনক হই, আগামীতে আরও বেশি করে আমরা টিউলিপ চাষ করব। যেহেতু টিউলিপ অতি কম সময়ের মধ্যে টিউলিপটা হয়ে যাচ্ছে এবং এটা লাভজনক বেশি, ওই জন্য আমরা গম চাষ না করে টিউলিপ চাষ করতেছি। তেঁতুলিয়াতে আসে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে, টিপ বাগান দেখতে, এবং টিউলিপ ফুল দেখতেও গতবার থেকে আসছে, এবারও আসবে, এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে টিউলিপ ফুলের পাশাপাশি অন্যান্য ফুলগুলো আছে। টিউলিপ তো শুধু শীতকালীন ফুল, যেহেতু এটা সবসময় থাকবে না, অন্যান্য ফুলগুলো হবে, সেটা দেখতেও পর্যটকরা আসবে। তেঁতুলিয়া টিউলিপের কথা আমরা ফেসবুক, ইউটিউবে দেখেছি। আমি সরাসরি আসতে পারিনি, তখন আমি চাকরির সুবাদে দিনাজপুরে ছিলাম। এবার চাকরির সুবাদে বাংলা বন্ধে আমার পোস্টিং হয়েছে। সেই জন্য প্রথম থেকে আমার নিয়ত ছিল যে তেঁতুলিয়ার টিউলিপ ফুটলে আমি অবশ্যই সপরিবার এসে দেখব। আমাদের আসলে এসে খুবই ভালো লাগছে যে নেদারল্যান্ড থেকে যেই চারাগুলো নিয়ে আসা হয়েছে, প্রায় 11 থেকে 12 ধরনের 12 প্রজাতির টিউলিপের চারা। যে এটা আসলে মানে এত সৌন্দর্য আসলে এটা এক্সপ্রেস করার মতো না।